So tense. Today we are going to learn about tense, যেটা অনেকজন টেনশনও বলে because it's very difficult in some cases. But actual tense দিয়ে আমরা কি mean করি? It tells us about time. First of all, we have present tense, which shows something that's happening now. Then we have past tense, something that has already happened, যেটা আগে হয়ে গিয়েছে। আরেকটা হচ্ছে future, যেটা will happen later, যেটা পরে হবে। এটাকে আমরা কি বলি? এটাকে বলি হচ্ছে আমরা future. So these are the three types of tenses. So present এটা বোঝায় এখন যেটা হচ্ছে, past এখনের আগে যা যা হয়েছে সবকিছু past, আর এটা হচ্ছে future যেটা পরে হবে। আচ্ছা, ফার্স্টে আমরা প্রেজেন্ট টেন্সে আসবো। আমরা প্রেজেন্ট টেন্সে আসবো, দ্যাট ইজ হ্যাপেনিং নাও। যে কোনো একটা সেন্টেন্সের স্ট্রাকচার কি হয়? সাবজেক্ট প্লাস ভার্ব। সো আমরা যদি আগে স্ট্রাকচারটা লিখি, ফর এক্সাম্পল যে স্ট্রাকচার লিখলাম, স্ট্রাকচার ইজ ইকুয়াল টু সাবজেক্ট প্লাস ভার্ব। যে কোনো একটা সাবজেক্ট প্লাস যে কোনো একটা ভার্বকে কি কি হয়? এটা টেন্স বলে। টেন্স না, সরি, এটা স্ট্রাকচার। সো ফর এক্সাম্পল সাবজেক্ট যদি আই ধরি, আই, আর ভার্ব যদি বলি প্লে, আই প্লে। তারপরে লেটস সে শি রিডস। দেন দে ধরি, দে ওয়াক। সো এখানে ফার্স্ট যেটা, ওটা হচ্ছে সাবজেক্ট। ইচ অফ দেম আর সাবজেক্ট। যে করছে তাকে সাবজেক্ট বলা হয়, আর কি করছে দ্যাটস এ ভার্ব, অ্যাকশন, দ্য অ্যাকশন ওয়ার্ড। সো আমরা প্রেজেন্ট টেন্স কখন ইউজ করি? when we try to show habits and regular actions. when do we use it? when do we use it? এটা কোশ্চেন আসতে পারে যে আমরা কখন ইউজ করি। either to show habits, for example I walk every day, যে আমি প্রত্যেকদিন হাঁটছি। I teach every day, আমি প্রত্যেকদিন পড়াচ্ছি। So it's showing a habit. And the second thing that happens is regular actions, যে কোনো রেগুলার একটা অ্যাকশন সেটা হচ্ছে, ওটাও সেম, লিটারালি সেম মিনিং, বাট স্টিল লিটল বিট ডিফারেন্স যেটা আছে। তো এই পার্টটা হচ্ছে আমাদের জাস্ট বেসিক থেকে স্টার্ট করছি। তো এই পার্টটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, দ্যাট ইজ হ্যাপেনিং নাও। The structure is subject plus verb. Object to দিতে হয়, but it's not necessary to show objects. For example, I could have said I play football. So আমি ফুটবল খেলছি, so the football is the object here, but object is not necessary. So let me write it. Object যদি দেইও আমরা ব্র্যাকেটে দিচ্ছি because it's not necessary, যে দিতেই হবে এরকম কিছু না। She reads a book, এটাও হতে পারে, she reads a paper ও হতে পারে, anything could is possible. আচ্ছা, they walk to school, they walk to the market, anything could be. So object এ ব্র্যাকেটে এইজন্য দিয়েছি যে অবজেক্ট হতেও পারে, আবার নাও হতে পারে। আর আমরা কখন ইউজ করছি? when do we use it? either to show habits অথবা রেগুলার অ্যাকশন। নাও আমরা SES রুলে আসবো, যেটা একবার আমি পড়িয়েছিলাম, বাট স্টিল এখন আরেকটু ক্লিয়ার করার জন্য we need to learn S অথবা ES রুল, যে পড়িয়েছিলাম। যেকোনো থার্ড পারসন সিঙ্গুলার সঙ্গে SES বসে যায়। এনি থার্ড পারসন সিঙ্গুলার, শর্ট ফর্মে বলে দিচ্ছি। ডিটেইলস এটার ভিডিও আছে আগেও, যে কখন IES হচ্ছে, কখন ES হচ্ছে, কখন জাস্ট S বসছে, এটা ডিটেইলস এ আগেও ভিডিও আছে। এখন জাস্ট বলে দিচ্ছি, এনি থার্ড পারসন সিঙ্গুলার যখন সাবজেক্ট হয়, এনি থার্ড পারসন সিঙ্গুলার। ফর এক্সাম্পল লেটস সে ইট। ইট হচ্ছে থার্ড পারসন। ইট আমিও না, ইট তুমিও না, ইট হচ্ছে আরেকজন। সো ইট টক্স, এই যে টক, ইট টক বললে রং। আই নিড টু অ্যাড এস টু দ্য ভার্ব। সো এস ই এস কখন অ্যাড হয়? এনি থার্ড পারসন সিঙ্গুলার যখনই আসছে, তখন আমরা ভার্বের সঙ্গে কি করছি? এস অ্যাড করছি। সো ইট টক্স। আমি যদি বলি একজন নাম দেই, লেটস সে আহমদ। আহমদ ইজ এ থার্ড পারসন। আহমদ ক্রাইজ, এই যে লাস্টে এস অ্যাড হলো। আহমদ ক্রাই হবে না, কিন্তু আই ক্রাই হতো, ইউ ক্রাই হতো। সো এই রুলটা একবার পড়িয়েছিলাম, আবার বলছি। ফার্স্ট পারসনে সবসময় কি থাকে? ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম থাকে। সেকেন্ড পারসন
ভার্বের বেস ফর্ম অ্যাজ ওয়েল। যখন আমরা প্লুরাল, প্লুরালে যাচ্ছি, প্লুরাল মানে মোর দ্যান ওয়ান। ইট কুড বি থার্ড পারসন প্লুরাল or first person plural, sorry. So plural, any subject plural also যখন আসবে তখন কিন্তু আমরা আবার বেস ফর্মই অ্যাড করব, s অ্যাড করব না। ভার্বের বেস ফর্ম কিন্তু কখন আমরা অ্যাড করছি? যখন it's third person and it's singular. Third person could be plural as well. For example, they. So they plays হবে না, they play হবে। Third person যখন আমরা singular দিব, ফর এক্সাম্পল আনাস টক্স, এরকম হতে পারে, তখন কি হবে? ভার্বের সঙ্গে এস অথবা ইএস অথবা এরকম ভাবে অ্যাড হবে। সো দিস ইজ দ্য রুল। যখন আমরা কি করি, যখন আমাদের কি আসে, থার্ড পারসন আসে, তখন আমরা যখন এই যে প্রেজেন্ট টেন্সে আমরা যখন সাবজেক্ট প্লাস ভার্ব বসাবো, সো এটাও জানতে হবে এস ইএস রুলটা, এই জন্য চলে আসে, এই জন্য এখানে দেওয়া। আচ্ছা, এইটার ভিতরে নেগেটিভ সেন্টেন্সেসটা জানা দরকার আমাদের। এটা তো জাস্ট পজিটিভ। I play football. আমি জাস্ট কি জানছি? পজিটিভ জানছি। এখন নেগেটিভও জানতে হবে। সো নেগেটিভ নেগেটিভ পার্ট অফ প্রেজেন্ট টেন্স। লেটস সে দেখাচ্ছি আমি। নেগেটিভ পার্ট মানে যেটা করছি না আমি ওটাকে নেগেটিভ বলা হচ্ছে। এটা নেগেটিভ পার্ট। সো স্ট্রাকচার, এটার কি স্ট্রাকচার হবে? এটা স্ট্রাকচারে আমরা আইদার ডু নট অথবা ডাজ নট, ডু নট অথবা ডাজ নট। ডু নট কে আমরা শর্ট ফর্মে কি লিখি? ডোন্ট অ্যাপোস্ট্রফি দিয়ে শর্ট ফর্মে তাই লিখি। আর ডাজন্ট লিখি যদি এটা শর্ট ফর্মে লিখতে হয়। এক্সাম্পল দেই, লেট মি গিভ সাম এক্সাম্পলস। কখন আমরা নেগেটিভ সেন্টেন্স ইউজ করছি প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সে? আই ডু নট প্লে ভলিবল। আমি ভলিবল খেলি না। এটাও কিন্তু একটা সিম্পল প্রেজেন্ট সেন্টেন্স। বিকজ এখানে আগে খেয়াল করতে হবে যে ভার্বের কি ফর্মটা আছে। এখানে বেস ফর্মই আছে। ডু আসছে, যেটা ওর বেস ফর্ম। আর প্লে আসছে যেটাও বেস ফর্ম। সো আই ডু নট প্লে ফুটবল ইজ এ বেস ফর্ম। আমরা যদি আরেকটা দেই, হি ডাজ নট ইট মিট। আচ্ছা, এখানে একটা ডিফারেন্স, কখন ডু ইউজ করব, কখন ডাজ ইউজ করব, এটা একটা জিনিস। সো এটা আমার জানতে হবে। অ্যাগেইন ফার্স্ট পারসন যদি আমরা যাই, আমরা আবার সেকেন্ড পারসনও লিখছি, দেন থার্ড পারসন। আমাকে যে কোনো ইংলিশের একটা সাবজেক্টের ক্ষেত্রে আমরা তিনটা পারসন নেই। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। সো ফার্স্ট পারসন ইটস এ সিঙ্গুলার অফ কোর্স। আই 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 এর সঙ্গে কি হবে? অলওয়েজ ডু। I plus do. I does হবে না। I does it. No, it's wrong. I don't think anyone says that, but still it's wrong. Second person, you does হবে না। You plus do হবে। Third person, আমি যদি বলি he do it, wrong. He, she, it অথবা singular plural, anything that is singular, sorry, plural কেন? Singular subject, sorry. Singular third person subject, তখন আমাদের কি হচ্ছে? does বসছে। হি ডাজ, অথবা আমি বলতে পারি she does অথবা it does। তারপরে হি, she, it হচ্ছে থার্ড পারসন। আমি যদি আরো কিছু আনি, ফর এক্সাম্পল সিঙ্গুলার যে কোনো একটা নাউন নিয়ে আসি, লেটস সে একজন নাম দেই আনাস। আনাস, এখন ডু হবে না ডাজ হবে? এটা সবসময় আনাস ডাজ হবে। আনাস ডাজ। আর নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডাজ নট লাইক মি, আমাকে পছন্দ করে না হয়তো। আনাস ডাজ নট লাইক মি। সো এইটাই শর্ট ফর্মে আমি লিখছি আনাস ডাজন্ট লাইক মি। এখানে যদি আমি বলি আনাস ডোন্ট লাইক মি, দ্যাটস রং। ডু নট মানেই তো ডোন্ট, তাই না? ডোন্ট লাইক মি যদি আমি বলি, দিস সেন্টেন্স ইজ রং। সো ডু ডাজ কখন ইউজ করতে, এটা আমার জানতে হবে। ফার্স্ট পারসন ডু, সেকেন্ড পারসন ডু,
Third person, it is does. He does, she does, it does, anything singular does. আবার এটারও কেস আছে when we go to plural, any plural subject, first person হোক, third person হোক, any plural subject এ কি হবে? It will always be do, never does. We does this. No, we do this. They does this wrong. They do this. So never does. So এটা মনে রাখতে হবে। এটা একটা জিনিস। আচ্ছা, এখন questions ফর্মে আসি। প্রেজেন্ট নরমাল একটা সেন্টেন্স বললাম, নরমাল স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার দ্যাট ইজ সাবজেক্ট প্লাস ভার্ব। তারপর নেগেটিভ সেন্টেন্সে আসলাম, ডু নট, ডাজ নট। নাও ইটস টাইম টু কাম টু দ্য কোয়েশ্চেন ফরম্যাট। আচ্ছা, questions কিভাবে করবো আমরা? How do we make simple present questions? Let's say স্ট্রাকচারটাকে বলে দেই। স্ট্রাকচার হবে হচ্ছে ডু অথবা ডাজ, ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট, এনিথিং, যে কোনো কেউ হতে পারে, যে কোনো কিছু হতে পারে, প্লাস বেসের ভার্ব, ভার্বের বেস ফর্মটা। ভার্বের এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখা যে ভার্বের বেস ফর্ম, স্পেশালি when is this, when it is simple present। একটা এক্সাম্পল দেই, ডু ইউ প্লে ক্রিকেট? আচ্ছা, এখানে এই যে ডু আসছে, ইউ হচ্ছে সাবজেক্ট, যেটা বললাম সাবজেক্ট আসবে, বেস ভার্ব এই যে প্লে আসবে। ডু ইউ প্লেড ক্রিকেট যদি আমি বলি, দেন ইটস রং। অলরাইট, ডাজ হি finish his homework? এখানে ডাজ কেন আসলো? বিকজ হি আসছে। তো কোয়েশ্চেন ফর্মে কি হয়? এই ডু ডাজটা আগে চলে আসে, লাস্টে কোয়েশ্চেন মার্কও বসে। হ্যাঁ, সবসময় ভার্বের কি ফর্ম আসে? ভার্বের বেস ফর্ম আসে। ডু ডাজ এর সঙ্গে সবসময় ভার্বের বেস ফর্ম আসে, বিকজ ইটস প্রেজেন্ট, ইটস প্রেজেন্ট, দ্যাটস ওয়াই সবসময় কি আসবে? বেস ফর্ম আসবে। আচ্ছা, এটা ছিল হচ্ছে আমাদের ফার্স্ট পার্টটা, টেন্সের। প্রেজেন্টের আমরা মেইন প্রেজেন্ট টেন্সে সিম্পল প্রেজেন্ট যেটা, এটা আমরা স্টার্ট করেছিলাম। উই স্টার্টেড দ্য সিম্পল প্রেজেন্ট যেটা বলে, ওটা স্টার্ট করেছিলাম। অ্যান্ড আরেকবার রিক্যাপ করছি আমি। সিম্পল প্রেজেন্ট স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট ইন ব্র্যাকেট, বিকজ ইটস নট ইম্পর্টেন্ট ফর দ্য অবজেক্ট টু বি absolutely present. It could be absent as well. So I have given some examples. I play football. I could also say I play. I don't need to specify something as an object, but object থাকতেই পারে। তারপরে এক্সাম্পল দিলাম, when do we use it? For habits, for regular actions. When third person comes, we always add s or es. This is an important vital rule that you must remember. আচ্ছা, ফার্স্ট পারসনে বেস ফর্ম আসছে, সেকেন্ড পারসনেও ভার্বের বেস ফর্ম, প্লুরালেও এনি সাবজেক্টেও ভার্বের বেস ফর্মই আসছে, প্লাস থার্ড পারসন সিঙ্গুলারে ভার্বের সঙ্গে এস অথবা ইএস আসছে। সো দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট। আচ্ছা, নেগেটিভ পার্ট থাকে একটা সেন্টেন্সের। সো আইদার উই ইউজ ডু নট, ডাজ নট, ডোন্ট, ডাজন্ট। ফর এক্সাম্পল, I do not play volleyball. I don't play, আমি খেলি না। He does not eat meat. এখন কার সঙ্গে কোনটা আসে এই যে এখানে বোঝার জিনিস। I do, you do, he does, it does, she does। থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, ফর এক্সাম্পল আনাস। আনাস কি হবে? Doesn't হবে। don't কখনোই হবে না। don't is wrong. It's used for first person and singular person. আর প্লুরাল সাবজেক্ট যদি হয় কখনো সবসময় do হয়। does কখনোই হয় না। That's wrong. আর যদি কোয়েশ্চেন ফর্মে নিয়ে আসি, so it's either do, does plus subject plus verb base form with a question mark. So it's the same rule as a negative sentence. Do আসবে first person এর সঙ্গে, second person এর সঙ্গে, does আসবে just third person এর সঙ্গে। just do does টা আগে চলে আসবে, তারপরে আমাদের সাবজেক্ট আসবে, তারপরে আমাদের ভার্বের বেস ফর্ম আসবে with a question mark.